দেশজুড়ে ডেঙ্গু এবং হামের প্রকোপ বাড়ছে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু এবং হাম থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। এসব রোগ প্রতিরোধেও বেশ কিছু দিক নির্দেশনা মেনে চলার পরামর্শ তাদের। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। রক্ত পরীক্ষা করে দেখি যে ডেঙ্গু, পরে বাসায় 2 দিন রাখলাম, ডাক্তার নিয়ে চিকিৎসা করছি, এতে আসে না। পরে পরশু দিনকে আসছে, আবার ভর্তি করছি। জ্বর আর বমি, এই দুইটা জিনিসের সবচেয়ে বেশি ক্ষতি করছে। মুগদা মান্ডা, ওই মান্ডা এলাকায় ডোবা ডেঙ্গুর উৎপাত আছে বেশি, এখন ওইখান থেকেও হইতে পারে। হামে আক্রান্ত বেশ কিছু রোগীও ভর্তি আছেন এখানে, যাদের বেশিরভাগেরই বয়স 20 বছরের ঊর্ধ্বে। আম্মাকে বললাম যে আম্মা আমাকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা। আম্মা আবার আমার অত বছর পুরোনো কার্ড বের করছে, যে ওখানে দেখা যাচ্ছে যে আমি হামের টিকা ডোজ কমপ্লিট করছি। তারপরে ওই যে এখন হামে জ্বর, কাশি আর গলা ব্যথা আর আপনার পাতলা পায়খানা ছিল, আর এই যে ছোট ছোট গোড়া লাল লাল। চিকিৎসকের মতে, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই, তবে লক্ষণ টের পেলেই দ্রুত হাসপাতালে আসার পরামর্শও দেন। শরীর অত্যধিক দুর্বল লাগা, হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাওয়া, শরীরের কোনো স্থান থেকে ভিতর থেকে বা বাহির থেকে রক্তক্ষরণ হওয়া, হঠাৎ করে বমি হওয়া, তীব্র পেটে ব্যথা হওয়া, এইগুলো ডেঙ্গু জ্বরের ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইনগুলো দেখা দিলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এছাড়া হামে শিশুদের পাশাপাশি বড়দের আক্রান্ত হওয়ার কারণ এবং উদ্বেগের দিকটাও তুলে ধরেন তিনি। ভ্যাকসিনেশনের একটা পিরিয়ড থাকে, যে একটা সময় গিয়ে তার পোটেন্সি কমে যায়, তখন তার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আবার এখন যে সমস্ত অ্যাডাল্ট পপুলেশন আমাদের মাঝে আসতেছেন, তাদের মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ অফ পেশেন্ট আমরা পাচ্ছি যাদের আসলে আগে থেকে ভ্যাকসিনেট করা নাই, এরকমের একটা সংখ্যা আছে। কিছু কোমরবিডিটিস আছে, যে যাদের ইমিউনিটি কিছুটা দুর্বল, যেহেতু খুব সহজে সংক্রমিত হওয়ার মতো একটা অসুখ, এই কারণেই অ্যাডাল্টরা হয়তো একটু বেশি হারে আক্রান্ত হচ্ছেন। সঠিক পদক্ষেপই পারে এই দুই প্রাণঘাতী রোগের ঝুঁকি থেকে জীবন বাঁচাতে, অভিমত বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।